হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি নানার কাছ থেকে শুনে নেন। নানা, যাচ্ছি কোথায়? খাদেমপুর। খাদেমপুর? হ্যাঁ। কি দেখতে যাচ্ছি? সব খেলাইছি। সাপ খেলাইতে? ও, তো নানা, আপনার গুরুকে? মোহিত মিয়া। মোহিত মিয়া। আপনার নাম? আমার নাম ইউনুস আলী। ইউনুস আলী। যাচ্ছে, আবু ভাই যাচ্ছে, তো চলুন গিয়ে দেখা হচ্ছে। তো আমরা যাত্রা শুরু করে দিলাম। সেই বাঙালির ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, সেই ঝাঁপের ঝাঁপান খেলা দেখার উদ্দেশ্যে বার হলাম। এখন তো এই খেলা বিলুপ্ত প্রায়, এখন তো আর হয় না বলেই চলে। আমরা অনেক দূরে যাচ্ছি, প্রায় 40-50 কিলোমিটার দূরে যাচ্ছি সেই খেলাটা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। তো চলুন, আপনারা চলুন এবং রাস্তায় কি কি ঘটে আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন পৌঁছালাম কারবাসডাঙ্গা ইউনিয়ন। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, দামোদর থানা, কারবাসডাঙ্গা ইউনিয়নে। আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে বড় ইউনিয়ন আমাদের কারবাসডাঙ্গা বড় বাজার। তো এখান থেকে আবার কলাবাড়ি ইব্রাহিমপুরের ভিতর দিয়ে ওইদিকে আরো 30 কিলো পথ বাকি। তো চলুন আপনারা আমাদের সাথে। রাস্তায় যাইতে যাইতে দেখি আকাশে কালো ঘন মেঘ। বৈশাখ মাসে কাল বৈশাখীর যে মেঘ, যে ঝড়, সেটাই মনে হচ্ছে আজকে দেখা পাবো। যাচ্ছিলাম খেলা দেখার উদ্দেশ্যে, সাপের খেলা, কিন্তু রাস্তায় যে ঝড়, সামনে কি হবে জানি না। চলুন আপনারা থাকুন আমাদের সাথে। আকাশটার দিকে তাকান একটাবার দেখুন আকাশটা কি পরিমাণ মেঘ। এরকম মেঘ মানে কতদিন দেখি না, ঠিক নেই। একবারে অন্ধকারে ছেয়ে গেছে মেঘে। মুখের কথা মুখে থাকতে, বলতে না বলতে আবার দেখি সেই ঝড় শুরু হয়ে গেল। বিশাল ঝড়, সামনে আগানো যাচ্ছিল না। তাই সামনে গিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এখানে একটু দাঁড়াই, দেখি আগে কি হয়। দেখুন, ধুলা বালিতে ঝড়ে রাস্তাটা ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে। সামনে তাকানো যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। দেখি কি হয় সামনে। দাঁড়ানোর সাথে সাথে দেখি ঝুমঝাম করে বৃষ্টি নেমে গেল, রাস্তাঘাট ভিজে। আমরা যদি আর একটু সামনে আগাতাম, এখানে না দাঁড়াই, তাহলে আমরা হয়তো সবাই ভিজে যেতাম। বন্ধুরা, গান শুনতে যাচ্ছিলাম, তো বৃষ্টিতে ধরা পড়ে গেলাম, আটকে পড়ে গেলাম। দেখেন কি পরিমাণ বৃষ্টি, এখন যে কখন ছাড়বে, গান কি আদৌ শুনতে পারবো কিনা। বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু কমতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে, গান শোনার উদ্দেশ্য। সেখানে আবার দেরি হইলে আবার যদি শেষ হয়ে যায় কিংবা বন্ধ হয়, সেটা দেখার জন্য আমরা আবার তাড়াতাড়ি করে বার হলাম। চলুন আপনারাও আমাদের সাথে। টানা 2 ঘন্টা পর আমরা পৌঁছালাম, কিন্তু পৌঁছে গিয়ে দেখি কারণে খেলা বন্ধ ছিল, আবার বিদ্যুৎ নাই, এজন্য খেলা বন্ধ। তো দেখি কখন আবার শুরু হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি সামনে ওই যে সাপড়ি আসছে, সাপগুলা নিয়ে। এখনই মনে হয় খেলাটা শুরু হবে। যদিও কারেন্ট নাই, তারপরে বলছে শুরু করবে, কারেন্ট আসলে তখন বক্সে দিবে। এই দেখেন, ইতিমধ্যে একটা সাপ বার করেছে। এই যে ধুলি ভাই, আমাদের ধুলি ভাইয়ের পিছনে দায়িত্ব নিয়েছি। এখানে হারমোনি সেট করা হয়েছে। আমরা শুধু অপেক্ষা করছিলাম যে কখন সাপ তুলবে, আমরা সাপগুলো দেখবো। তো দেখুন, ওই যে সাপ তোলা শুরু হয়ে গেছে। এখন আপনারা সাপগুলো দেখুন কেমন করে খেলা দেখায়।
খেলাটা হচ্ছে দুইটা গ্রুপের আলাদা আলাদা সাপ আছে, দুইটা গ্রুপের আলাদা আলাদা শিল্পীরা আছে পালা গানের মতো। তারা এইদিকে প্রশ্ন করবে গানের মাধ্যমে, আবার ওইদিকে যারা উঠবে পরের বার তারা গানের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়ে আবার নতুন করে প্রশ্ন করবে। কে কত ভালোভাবে খেলা দেখায় এটা নিয়েই খেলা, তো দেখতে থাকুন আপনারা। ওই গ্রুপটার গান এবং সাপ দেখানো শেষ হলো, আবার এটার সাপগুলো তুলবে। এবারে এটার সাপগুলো দেখুন কেমন সাপ সব। ভাইগুলা সত্যি অসাধারণ মানুষ। ওরা আমাকে সাপ হাতে ধরতে বললো, আমি খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে সাহস দিচ্ছিল যে আমরা তো আছি, কিছু হবে না, ধরো। তারপরেও সাহস নিয়ে ধরলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। কি যে বলবো, অনুভূতিটা বলার মতো নয়, মুখে প্রকাশ করার মতো নয়, সেরকম একটা অনুভূতি সাপ হাতে নেওয়া। এখানে আমাদের ভিডিওটা আজকে সমাপ্ত করলাম। আরো অনেক ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাইন, পুরো ভিডিওটাই দিয়ে দেব। ভিডিওটা বেশি বড় করবো না, আপনারা যাতে বিরক্ত না হন, তাই হচ্ছে সেজন্য এখানেই শেষ করলাম ভিডিওটা। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন। এটাই হচ্ছে বাঙালির ঐতিহ্য, কিন্তু আমরা এই ঐতিহ্যটাকেই ভুলে গেছি। এখন মডার্ন জিনিসগুলো নিয়ে সব মেতেছি, কিন্তু আমরা আমাদের যে ঐতিহ্য সেটাই ভুলে গেছি। তো ভালো থাকবেন সবাই।